ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন করার নিয়ম। ট্যাগ কোশ্চেন এ মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, এরপর কমা বসে, অতঃপর ট্যাগ যুক্ত হয়ে শেষে হোয়াট চিহ্ন বসে। ট্যাগ কোশ্চেনের কর্তা সবসময় সাবজেক্ট এর প্রনাউন হয়। যদি অ্যাফার্মেটিভ বাক্য থাকে মানে হাবোধক বাক্য থাকে তবে অক্সিলারি ভার্বের সাথে এনটি যোগ করতে হয়, কিন্তু এম নটের পরিবর্তে আরেন্ট, শ্যাল নটের পরিবর্তে শ্যানন্ট, উইল নটের পরিবর্তে ওন্ট হয়। যদি নেগেটিভ বাক্য হয় তবে ভার্বের সাথে এনটি হয় না। ইংরেজিতে মোট 24টি অক্সিলারি ভার্ব আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, শোড, ওট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কোড, মাই, মাইট, মাস্ট, আউট টু, ডো, ডাস, ডিড, ইউজ টু, নিড এবং ডিয়ার। নোট। দের সাথে ডাজ না বসে ডো হয়, ইজ না বসে আর হয়, হ্যাজ না বসে হ্যাভ হয়, ওয়াজ না বসে ওয়ার হয়। ট্যাগ করার গঠনটা হচ্ছে প্রথমে মূল বাক্য, পরে হবে ভার্বের সাথে এনটি প্লাস সাবজেক্টের অবজেক্ট রূপ প্লাস হোয়াট চিহ্ন। সাহায্যকারী ভার্ব না থাকলে গঠনটি হবে মূল বাক্য প্লাস ডো, ডাজ, ডিড এর সাথে এনটি প্লাস সাবজেক্টের অবজেক্ট রূপ প্লাস হোয়াট চিহ্ন। বাক্যটি যদি নাবোধক হলে প্রথমে বসবে মূল বাক্য প্লাস ভার্ব প্লাস সাবজেক্টের অবজেক্ট রূপ প্লাস হোয়াট চিহ্ন। যদি নাবোধক বাক্য থাকে তাহলে ভার্বের সাথে এনটি হবে না, আর যদি হাবোধক বাক্য থাকে তবে ভার্বের সাথে এনটি হবে। রোল নাম্বার 1 ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ হয়। যেমন ওপেন দ্য ডোর, তাহলে ট্যাগ করার সময় মূল বাক্যটি প্রথমে বসবে, যেমন ওপেন দ্য ডোর, কমা, পরে বসবে উইল ইউ, পরে হোয়াট চিহ্ন। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ট্যাগ করার সময় মূল বাক্যটি বসবে এবং তারপর কমা, তারপরে উইল ইউ। যেমন ডোন্ট গো দেয়ার, তাহলে ডোন্ট একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট গো দেয়ার, কমা, পরে বসবে উইল ইউ, হোয়াট চিহ্ন। প্লিজ ফ্লো মি, তাহলে মূল বাক্য প্লিজ ফ্লো মি, পরে হলো উইল ইউ, হোয়াট চিহ্ন। রোল নাম্বার 2 বাক্যে যদি লেটস থাকলে শ্যাল উই হয়। যেমন মূল বাক্য তো বসবেই লেটস গো হোম, তারপরে বসবে যদি লেটস থাকে তাহলে শ্যাল উই, হোয়াট চিহ্ন। যেমন আরেকটি আছে লেটস ডু দ্য ওয়ার্ক, তাহলে লেটস ডু দ্য ওয়ার্ক। যেহেতু লেটস আছে সেহেতু শ্যাল উই। আর যদি শুধু লেট থাকে তাহলে উইল ইউ হয়। যেমন এখানে আরেকটা আছে লেটস হ্যাভ এ পিকনিক, তাহলে লেটস হ্যাভ এ পিকনিক, কমা, তারপরে বসবে যেহেতু লেটস আছে তাহলে শ্যাল উই, পরে হোয়াট চিহ্ন। রোল নাম্বার 3 বাক্য ইট দেয়ার দিয়ে শুরু হলে ইট এবং দেয়ারই হয় সাবজেক্ট। যেমন
ইট ইজ এ গোট বার্ড, কমা, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে তাহলে ইজের সাথে অক্সিলারি ভার্বের সাথে অ্যান্টি হবে, কারণ গঠন অনুসারে মূল বাক্য কমা তারপরে অক্সিলারি ভার্বের সাথে অ্যান্টি, তারপরে বসবে প্লাস সাবজেক্ট এখানে আছে ইট, তারপর হলো শেষে হোয়াট চিহ্ন। যেমন এখানে আছে দেয়ার ইজ ওয়াটার ইন দ্য পোট, তাহলে মূল বাক্যটি বসবে প্রথমে দেয়ার ইজ ওয়াটার ইন দ্য পোট, তারপর বসবে কমা, যেহেতু এই জায়গায় অক্সিলারি ভার্ব ইজ আছে তাহলে ইজের সাথে একটা অ্যান্টি, তারপরে আছে দেয়ার সাবজেক্ট, দেয়ার পরে হোয়াট চিহ্ন। রোল নাম্বার 4, বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকলে ডো ডিড ডাস হয়। যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে ডাস হয়, ভার্বের সাথে এস বা ইএস না থাকলে ডো হয়। ভার্ব যদি পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল হয় তাহলে ডিড হয়। যেমন হি গোস টু স্কুল, এখানে ভার্বের সাথে এস বা ইএস আছে তাহলে ডাস হবে। প্রথমে মূল বাক্যটি বসবে হি গোস টু স্কুল, কমা, তারপরে এখানে ডাস, যেহেতু ভার্বের সাথে ইএস আছে তাহলে হবে ডাস, গঠন অনুসারে এনটি, তারপরে বসবে সাবজেক্ট এখানে আছে হি, শেষ হইল হোয়াট চিহ্ন। এরপর আরেকটা আছে 2 নাম্বার, আই গো টু স্কুল, তাহলে মূল বাক্যটি প্রথমে বসবে আই গো টু স্কুল, কমা, যেহেতু ভার্বের সাথে এস বা ইএস নাই তাহলে বসবে ডো এর সাথে একটা অ্যান্টি প্লাস সাবজেক্ট আই, হোয়াট চিহ্ন। হি সো এ বার্ড, হি সো এ বার্ড, যেহেতু এই জায়গায় ভার্বের পাস্ট ফর্ম তাই এখানে ডিড হবে, ডিডের সাথে একটা অ্যান্টি প্লাস সাবজেক্ট, এই জায়গায় আছে হি, হোয়াট। রোল নাম্বার 5, বাক্যে যদি নেইদার, নান, নো ওয়ান, নো সনার, নো বডি, নাথিং, ভেরিলি, ফিউ, লিটেল, হার্ডলি, সেলডম থাকলে অ্যান্টি যোগ হবে না। যেমন হি হার্ডলি কামস হার, এই জায়গায় হার্ডলি আছে তাহলে ভার্বের সাথে অ্যান্টি হবে না, যেহেতু এই জায়গায় কামস আছে, এস যুক্ত আছে কামের সাথে, তাহলে ডাস হবে, অ্যান্টি হবে না, সাবজেক্ট হবে হি। ডাজের সাথে একটা অ্যান্টি হওয়ার কথা ছিল, কারণ হার্ডলি আছে কারণে অ্যান্টি হবে না, শুধুই ডাস হবে। যেমন এই জায়গায় আছে নাথিং ক্যান হ্যাপেন, তাহলে নাথিং ক্যান হ্যাপেন, কমা, এখানে ক্যান আছে অক্সিলারি ভার্ব, তাহলে ক্যান অ্যান্টি হইল না কারণ নাথিং আছে, সাবজেক্ট হবে ইট। যদি কোনো সেন্টেন্স এর প্রথম বাক্য আইএনজি যুক্ত থাকে তাহলে সাবজেক্ট ইট হয়। রোল নাম্বার 6, বাক্যে এনি ওয়ান, এনিবডি, নো ওয়ান, নান, নেইদার, এভরি ওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি এবং ব্যক্তিবাচক প্লোরাল সাবজেক্ট থাকলে সাবজেক্ট এর প্রনাউন হিসেবে দে হয়, মানুষ বাদে সিঙ্গুলার হলে ইট হয়।
যেমন নান ক্যান ডো দিস, তাহলে নান ক্যান ডো দিস, তাহলে নান আছে কারণে সাবজেক্ট হবে দে এবং অক্সিলারি ভার্ব আছে ক্যান। এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে মূল বাক্যটি প্রথমে বসবে এভরিবডি লাভস ফ্লাওয়ার, অক্সিলারি ভার্ব নাই, ভার্বের সাথে এস আছে, তাহলে হবে ডাস, ডাজের সাথে এনটি প্লাস সাবজেক্ট হবে দে, যেহেতু এভরিবডি আছে তাহলে সাবজেক্ট দে হয়। ইট ইজ এ গুড বার্ড জায়গায় তাহলে প্রথম মূল বাক্যটি বসবে ইট ইজ এ গুড বার্ড, তাহলে ইজ আছে অক্সিলারি ভার্ব ইজ, এর সাথে একটা এনটি প্লাস সাবজেক্ট হবে ইট, রোল নাম্বার 7 আইএনজি যুক্ত বাক্য থাকলে সাবজেক্ট ইট হয়, যেমন এনিথিং উইল ডু, তাহলে এনিথিং উইল ডো তারপরে কমা উইল থাকলে ওন্ট হয়, এনিথিং থাকলে ইট হয়, সাবজেক্ট যদি আইএনজি যুক্ত থাকে তাহলে প্রনাউন হিসেবে ইট হয়। এই জায়গায় আছে নাথিং ক্যান হ্যাপেন, তাহলে নাথিং ক্যান হ্যাপেন, তাহলে এই জায়গায় হবে ক্যান হলো অক্সিলারি ভার্ব ক্যান, নাথিং একটা নেগেটিভ শব্দ তাই অ্যান্টি হইল না, সাবজেক্ট হিসেবে ইট হয় হোয়াটস ইন।